দিনাজপুরের খানসামা উপজেলা শাপলা স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন অধ্যক্ষ মঞ্জেল হক চৌধুরী সহ সভাপতি মাহফুজ চৌধুরীর নামে শিক্ষক নিয়োগের ভুয়া ফলাফল তৈরি করে নিয়োগ জালিয়াতির অভিযোগ উঠেছে। তৎকালীন সভাপতির মৃত্যুর পর পুরো অভিযোগই এখন অধ্যক্ষের দিকে ছুটছেন উপজেলা কাইমপুর এলাকার ভান্ডারদহ গ্রামের আফসার আলী ছেলে শফিকুল ইসলাম। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ পরীক্ষা শেষে আমরা রেজাল্টের জন্য আমরা 13 জনের অপেক্ষায় ছিলাম। তো তৎকালীন সভাপতি মাহফুজ চৌধুরী ও তৎকালীন প্রিন্সিপাল মঞ্জেল হক চৌধুরী ওরা রেজাল্ট ফলাফল প্রকাশ না করে ওরা ওখান থেকে চলে যায়। তারপর আমি ওই ভুয়া রেজাল্ট শিটের বিরুদ্ধে দিনাজপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত মামলা করি। শাপলা স্কুল অ্যান্ড কলেজটি উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় 2 একর 9 শতাংশ জমির উপর 1989 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর কলেজটি 1997 সালে এমপিভুক্ত করা হয়। সূত্র থেকে জানা যায় মরহুম মাহফুজ চৌধুরী সভাপতি ও অধ্যক্ষ মঞ্জেল হক চৌধুরীর দায়িত্ব পালনকালে এই নিয়োগ অনুষ্ঠিত হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক পদে নিয়োগের জন্য নিয়োগ নির্বাচনী পরীক্ষা গত 2015 সালে 9 ডিসেম্বর দিনাজপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। নিয়োগ নির্বাচনী পরীক্ষায় আবেদনকারী 26 জন প্রার্থীর মধ্যে 13 জন প্রার্থী লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষার যথাসময়ে ও উত্তরপত্র মূল্যায়ন পর যথারীতি মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষা গ্রহণের সময় তৎকালীন সভাপতি মূল্যায়ন তালিকায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রদান না করে নম্বরপত্র ফাঁকা রেখে দেন। তবে তৎকালীন ডিজি প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য তৎকালীন অধ্যক্ষ মৌখিক পরীক্ষা মূল্যায়ন তালিকায় প্রার্থীদের নম্বরপত্র প্রদান এবং মূল্যায়ন তালিকায় স্বাক্ষর প্রদান করেন। সভাপতি নিয়োগ নির্বাচনী বোর্ডের কার্যক্রম শেষ না করে স্থান ত্যাগ করে চলে যান। নিয়োগ নির্বাচনী বোর্ডের সভাপতি মৌখিক নম্বর পত্রে প্রার্থীদের প্রাপ্ত নম্বর না থাকায় নিয়োগ বোর্ডের সকল কাজ সেখানে শেষ না করে চলে যাওয়ার কারণে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক পদে কোনো ফলাফল তৈরি করা হয়নি। পিবিও রিপোর্ট দিছে যে মাসুম এবং মঞ্জুর হোসেন তানির সাথে ওই নিয়োগ কমিটির অন্যান্য সদস্যের স্বাক্ষরতাল করে এই ফলস নিয়োগপত্র এবং রাশি তৈরি করেছে। এখন এইটা দিনাজপুর চিফ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন আছে এবং ঢাকাও সিভিল কেস চলমান। ফলে উক্ত বিষয়ে প্রভাষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। এই ঘটনায় পরবর্তীতে সেই পদে নিয়োগ পান উপজেলা টঙ্গুয়া গ্রামের মৃত মুজাম্মেল হকের ছেলে মাহবুবুর রহমান মাসুম। এতে বাদে বিপত্তি শুরু হয় আইনি লড়াই। ইসলামের ইতিহাস আর উৎপাদন ব্যবস্থাপনার উপরে আমাদের নিয়োগ হয়। সেটি আমরা নিয়োগ সম্পূর্ণ ইসলামের ইতিহাস আমরা সাবজেক্টে সম্পূর্ণ করতে পারিনি। এক পর্যায়ে আমাদের রেজাল্টের বিষয় নিয়ে একটু গণ্ডগোল হয়। সভাপতি মহোদয় ওখান থেকে চলে আসেন, আমরা সে সময় রেজাল্টটা দিতে পারিনি। পরবর্তীতে সভাপতি আমাদেরকে কীভাবে রেজাল্টটা দেয় সেটি তার এখতিয়ার ছিল। আমি এই বিষয়টি নিয়ে জানতাম না। পরে আমার উপরে অনেক চাপ যে এইটাকে দিতে হবে ওইটাকে দেবে। আমরা চাপের কারণের জন্যই এই নিয়োগগুলো হয়েছিল আর কি। আমি এই বিষয়গুলো পরবর্তীতে কিছু জানি না। তবে এ বিষয়ে আরেক চাকরি প্রত্যাশী মোহাম্মদ আব্দুল রশিদ বলেন, আমি সেই সময় লিখিত এবং মৌখিক পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ফলাফল পাইনি। শাপলা স্কুল অ্যান্ড কলেজের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের একজন প্রভাষক নিয়োগ হবে। আমি দরখাস্ত করি, ওখানে পরীক্ষা দিয়েছিলাম, ভাইভাও দিয়েছি, কিন্তু ফলাফল আমি পাইনি। পরবর্তীকালে আমি আর ফলাফল জানি না, ফলাফল পাইনি। মামলার বাদী শরীফুল ইসলাম বলেন, বিভিন্ন সূত্রে সে জানতে পারে সেই পরীক্ষায় প্রথম হয়। ভুয়া ফলাফল তালিকা বাতিল করে সরকারের নিকটে আকুল আবেদন জানান শফিকুল ইসলাম। টিভির তদন্তের মাধ্যমে আমরা জানতে পারি এই পরীক্ষায় আমি প্রথম হই। ভুয়া রেজাল্ট শিট বাদ দিয়ে যেহেতু আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, আমাকে ওই পদে নিয়োগ দেওয়া হোক। তৎকালীন ডিজি প্রতিনিধি ও দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক বলেন, এ বিষয়ে পিবিআই আমার কাছে একটি রিপোর্ট চায়, আমি সঠিক রিপোর্ট দিয়েছি। আমি চাই আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন। তৎকালীন আরেক ডিজি প্রতিনিধি আব্দুল মান্নান সরকার বলেন, এত বড় জালিয়াতি তারা কিভাবে করেন? জালিয়াতির শেষ সীমানা পার করেছে তারা। বর্তমানে ইসলামের ইতিহাস বিষয়ে নিয়োগপ্রাপ্ত প্রভাষক মোহাম্মদ মাহবুবুর রহমান মাসুম বলেন, সেই পরীক্ষায় আমি প্রথম হই, এরপর নিয়োগপত্র পেয়ে যোগদান করি। এ বিষয়ে তৎকালীন অধ্যক্ষ মঞ্জুর হক চৌধুরী বলেন, সে সময় 2টি বিষয়ে নিয়োগ হয়, ইসলামের ইতিহাস বিষয়ে নিয়োগ সম্পূর্ণ করতে পারেনি। আমি এ বিষয়ে কিছু জানতাম না, আমার উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেরিনা চৌধুরী বলেন, এটি অনেক আগের নিয়োগ, আমাদের যে স্যার সভাপতি বা কমিটিতে ছিলেন ওনারাই বলতে পারেন। এ বিষয়ে আমি কিছুই জানি না, আমি সবেমাত্র যোগদান করেছি। নিয়োগ এটা হচ্ছে আমাদের আগের যে স্যার ছিলেন, প্রিন্সিপাল স্যার বা কমিটি, তো ওনারাই বলতে পারবেন এই বিষয়ে। আমি আসলে কিছুই জানি না। আমি তো 30 জুন আমি দায়িত্ব নিয়েছি, তো ওনারাই এই বিষয়ে বলতে পারবেন। আর আমি স্যার আমাকে স্টাফ হিসেবে যে কয়জনের ফাইল দিয়েছেন আমার হাতে,
স্যার এখনও দায়িত্বই উনি বুঝাই দেন নাই আমাকে। তো হচ্ছে যে অফিসে যে কয়েকটা ফাইল আমি পেয়েছি, তো সেই কয়েকজনকেই আমি স্টাফ হিসাবে সাথে নিয়ে কাজ করছি। আর নিয়োগের ব্যাপারে আসলে আমি কিছুই বলতে পারবো না। সুজন শেখ, খানসামা, দিনাজপুর।